আর একটা হাদিস শোনেন, একটা লোক ছিল, বুখারী শরীফের হাদিস, জীবনে এত গুনাহ করেছে, মরবে যখন লোকটা, তার 4-5টা বেটা ছিল, বেটা কটাকে সব ডেকেছে। ডাকা পর যেমন আমরা বলি না মরার টাইমে, যে বেটা লড়াই ঝগড়া করিস না বেটারে, ভাইয়ে ভাইয়ে থাকবি, কেউ যদি তোরাকে এক চড় মেরা দেয় সহ্য করে থাকবি, ঝগড়া করতে যাবি না, এরকম বলি কি বলি না? তো লোকটা মরবে তো সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর এইবারে লোকটা বলছেন, এরে আমার কলেজার টুকরা বেটারা শুন, আমি মরে যাব, আমার কখন মত হয়ে যাবে রে ধন আমি জানি না, আল্লাহ জানে, কিন্তু ধন রে আমি একটা ওসিয়ত করি, আমি একটা তোরাকে ওসিয়ত করি রে ধন, আমি যখন মরে যাব, মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করবি না, আমার লাশটাকে তোরা জমিনে দফন করবি না, আমার লাশটাকে তোরা আগুনে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, আমার লাশটাকে তোরা জমিনে দফন করবি না। যখন কথাটা বলা, এবার ছেলেরা বলল, আব্বা কেমন কথা বলছো, যদি তোমাকে আমরা দফন করে দিই, দফন না করি তোমার লাশটাকে আমরা আগুনে জ্বালিয়ে দিই, গ্রামের লোকেরা কত কথা বলবে, আমরা এটা কাজ করতে পারবো না। এবার তার আব্বা বললেন, না রে বেটা, না না, শুন, গ্রামের লোকেরা, এলাকার লোকেরা যা বলবে বলুক, কিন্তু আমাকে তোরা জমিনে দফন করিস না রে ধন, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, লাশটাকে জ্বালিয়ে দেওয়ার পর ছাই কটাকে 3 ভাগ করবি রে ধন, 1 ভাগ মাটিতে পুঁজে দিবি, 1 ভাগ ছাই পান্তে ভাসিয়ে দিবি, আর 1 ভাগ ছাই কোটা নিয়ে বাতাসে তোমরা এরকম ভাবে ছিটিয়ে দিবি। এবার একটা বেটা বলছেন, আব্বাজি কেন তোমাকে এরকম করব, কেন তোমাকে জমিনে দফন করব না, তোমার লাশটাকে কেন আমরা পুড়িয়ে দিব? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, বাপ তখন বলতে লাগলেন, ওরে আমার কলেজার টুকরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, ও আব্দুল সালাম, শুন রে, জীবন আমি এত পাপ করেছি, জীবন আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, এত পাপ করেছি, এত পাপ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবেন না, ক্ষমা করবে না। আমার যদি নেকির পাল্লাতে নেকি ওজন করা হয়, আমার মনে হয় গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ আমার পরে নারাজ হয়ে আছেন, আমি জীবনে বেশি নেকি করতে পারিনি, এই জন্য ধন রে আমাকে তোরা দফন করিস না, আমাকে আগুনে পুড়িয়ে দিস, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়, আগুনে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, ছাই হয়ে যাব, আমার আল্লাহ আমাকে না পাবে, আমার না হিসাব নিবে। এই জন্য ধন রে শুন, শুন, আমার মরার পর খবরদার তোরা আমাকে দফন করবি না, আমার লাশটাকে তোরা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিবি। ঠিক তাই করা হলো। লোকটা যখন মরে গেল, তার ছেলেরা কাঠ জমা করলো, বাঁশ জমা করলো, লকড়ি জমা করলো, এবার তার বাপকে ওই আগুনের ভেতরে জ্বালিয়ে ফেলে দেওয়া হলো। আগুন জ্বলতে 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 তার বাপ পুড়ে 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 কয়লার মতন ছাই হয়ে গেল। এবার ছাই কোটাকে ভাগ করা হলো। একটা ছেলে হাঁটতে হাঁটতে সমুদ্রে কিছু ছাইকে ভাসিয়ে দেওয়া হলো। একটা বেটা ছাইগুলাকে নিয়ে কিছু মাটিতে পুঁতে দিল, একটা বেটা ছাইগুলাকে নিয়ে কিছু বাতাসে ফেলে দিল। এই যখন হয়ে গেল, 3 জন বেটা 3টা কাজ করার পর বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা হয়েছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতাসকে বলছেন, পানিকে বলছেন, আল্লাহ হাওয়াকে বলছেন, এবার বলেন তো আল্লাহ তার বাপকে জীবিত করতে পারবেন কি পারবেন না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে কুদরত রাখনে ওয়ালা, আল্লাহ যা করবেন তাই হবে। এবার তার ছেলেরা বাড়ির দিকে রওনা হয়েছে। এবার তার ছেলেরা বাড়ি পর্যন্ত আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলছে, বাতাস রে, তোর কাজ হলো একটা জিনিসকে অন্য জিনিস জায়গাতে নিয়ে চলে যাওয়া। বাতাস, আমি আল্লাহ আদেশ করি, ওই ছাইগুলাকে তুই আমার সামনে হাজির কর। আল্লাহ মাটিকে বলছে, মাটি রে, তোর কাজ হলো পচিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া রে মাটি, ওই লোকটার ছাই কটাকে আমার সামনে করে দে। আল্লাহ পানিকে বলছে, পানি রে, তোর কাজ হলো বাইয়ে দেওয়া, তোর ভিতরে যেই ছাই কটাকে ডালা হয়েছে ওই ছাই কটা আমার সামনে হাজির করে দে। এবারে মাটি, পানি, হাওয়া সমস্ত জিনিস যখন ছাই এক জায়গায় জড়ো করে দিলেন, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছাইকে বলছেন, কোন কোন কোন, মানে হয়ে যাও, মানুষ হয়ে যাও, কোন তুমি হয়ে যাও। যেমনই কোন কথা বললেন, কোন মানুষ হয়ে গেল। এবার যখন মানুষ দাঁড় হয়ে গেল আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে বলছেন, বান্দারে,
কেন তুই এরকম কাজ করেছিস রে বান্দা? বল বল, এই কাজটা তুই কেন করেছিস? তোর ছেলেরাকে দফন করতে না বলে তুই কেন তাকে জ্বালাতে বলেছিলি রে? বল। এবার সে লোকটা কান বের বলবে, রব্বুল আলামিন, তোমার ডরে করেছি আল্লাহ, তোমার ভয়ে করেছি, আমার দ্বারাতে এত পাপ হয়েছিল, এত গুনাহ হয়েছিল আল্লাহ, তোমার সামনে হিসাব দিতে পারবো না বলে আল্লাহ এরকম কাজ করেছি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, মরারটা যখন তুমি তওবা করেছো, এত গুনাহ পাপ করার পর যখন তুমি অন্তর থেকে তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও যাও যাও, তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। এক মিনিট, আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, ইমরাতুন ফাহেশা, বেশ্যা নারী, জেনা ব্যভিচার করে বেড়াইতো। ভালো করে শুনে হাদিসটা। একটা বেটি ছেলে জেনা করতো, রাস্তাতে হেঁটে চলিচ্ছে গরমের টাইম। এবার আগা জামানাতে কল ছিল না, ইন্দারাতে মানুষ পানি তুলতো। এবার দেখছে মেয়ে ছেলেটা হাঁটছে, রাস্তাতে হাঁটতে হাঁটতে যে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার পাঞ্জর একটা কুকুর ঘুরছে। জিব্বা বের করে দিয়েছে কুকুরটা, কত যে পিপাসা লেগেছে, একবারে বড় বড় মোটা মোটা শ্বাস ফুলছে, জিব্বা বের করে দিয়েছে, একবার কাদা চাটছে, মাটি চাটছে, পানি পান করবো বলে কুকুরটা ছটপট করছে। এবার ওই জেনা করে বেড়াতো মেয়ে ছেলেটা। এবার বলছে, আল্লাহ, আমাকে যেমন পিপাসা লাগে, মানুষ পানি পান করার জন্য ছটফট করি, একটা কুকুর, একটা জানোয়ার, এখন তো পিপাসা লেগেছি, তো পানি উঠিয়ে খেতে পারবে না। এবার তখন বলছে, কুকুরটাকে পানি পান করাবো, কি দিয়ে দিব? দেখছে তো ডোলও নাই, রশ্মি নাই, বিনা ডোলে রশ্মিতে পানি তোলা হবে ইন্দিরা থেকে? হবে না। এবার কি করতে লাগলো? আল্লাহ রাসূল বলেছেন, ওই মেয়ে ছেলেটা যে জেনা ব্যভিচার করতো, এবার ইন্দারাতে নামলো। ইন্দারাতে নামার পর নিজের বড় নিকে চাদরকে, দোপাট্টাকে ডোল করে, রশ্মি করে, কোনো রকম কষ্ট করে পানি তুলেছে। আর পানি তোলা পর একটা এরকম ভাবে গোল্লা রেডি দিয়ে দিয়েছে, একটুখানি গর্ত করেছে, আর ওই টোনাতে করে পানি উঠিয়া পর ওই গর্ততে ঢেলে দেওয়া হলো। এবারে মেয়ে ছেলেটা বলছেন, আল্লাহ, জীবনে কত জেনা করেছি, জীবনে আমার দ্বারাতে কত ভুল হয়েছে, কত অপর লোক আমার ইজ্জত দেখেছে, মাবুদ রে, যেটা আমি জানি আর তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ, আজকে আমি একটা কুকুরকে পানি পান করাচ্ছি, আল্লাহ, একটা জানোয়ারকে পানি পান করাচ্ছি, এই পানি পান করার কারণে আল্লাহ তওবা করছি তোমার দরবারে, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, এই কুকুরকে পানি পান করাচ্ছি, আল্লাহ, তার বিনিময়ে বদলাতে তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, এবার ওই কুকুর জিহ্বা দিয়ে চেটে চেটে পানি পান করতে লাগলো। পানি পান করতে 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 ওই যখন তার হাঁপি বন্ধ হয়ে গেল, ওই কুকুরের পিপাসা যখন মিটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, ডাক দিয়ে বলছেন, ওরে সুবহানাল্লাহ, মহিলা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা করার কারণে, তোমার এই আমলটাতে এত খুশি হইলাম, এত খুশি হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। এবার বলবো, মিরকা গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা, কি ওরে সুবহানাল্লাহ, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, আল্লাহ নবী বলেছেন, কুকুর যদি তোমার থালিতে মুখ দিয়ে দেয়, তোমার বর্তনটা নাপাক হয়ে গেল, তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারিতে তুমি ফেলে দাও, রুটিতে কুকুরে মুখ দিয়ে যায়, রুটি তুমি ফেলে দাও, তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ভাত তুমি ফেলে দাও। যে গামলাতে, ডোলে, লোটাতে, থালিতে কুকুর মুখ দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই বারদানটাকে 7 বার করে তোমাকে ধুইতে হবে, একবার ছাই দিয়ে মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার তোমাকে এমনি এমনি ধুইতে হবে। ওরে সুবহানাল্লাহ, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, যদি বর্তনে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন 7 বার করে ধোবে, তাহলে তোমার বর্তন পাক হবে। এরকম যদি কুকুরকে, এরকম নাপাক জানোয়ারকে পানি পান করে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন রে মুসলমান, তবে আল্লাহর ঘর আজকে নির্মাণ করতে বসেছেন, আল্লাহর ঘর আজকে বানাইতে বসেছেন, আল্লাহর ঘর নির্মাণ করতে বসেছেন। বলেন, আল্লাহর ঘর যদি বানান, বলেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন কি বানাবেন না? বানাবেন। আল্লাহ পারবেন না? পারবেন না? শুধু তা নয়,
আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন 1400 বছর আগে, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যত ভালো ভালো করে বাড়ি বানাও, আল্লাহ বাড়ির কথা বলেনি। যত সুন্দর করে দামি দামি মার্বেল তুমি লাগাও, আল্লাহ বাড়ির কথা বলেনি। কিন্তু আল্লাহ রাসূল মসজিদের কথা বলেছেন। উম্মত রে, তুমি যদি আল্লাহর এখন ঘর বানিয়ে দাও, আল্লাহর যদি মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে বদলাতে জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে তুমি মাটির ইট দিয়ে সিমেন্ট দিয়ে গেট্টি দিয়ে তুমি মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বদলাতে এই দুনিয়াতে ঘরের বদলাতে জান্নাতের ভিতরে তোমার জন্য একখান ঘর বানাবেন, যার ইট মাটির হবে না, একটা ইট সোনার হবে আর একখানটা ইট চাঁদির হবে। চাঁদি এবং সোনার ইটে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘর বানাবেন। ভাই আমার, তবে আজকে দেখি বেশি আপনাদের কাছে চাহাবো না, মোটামুটি 5 গাড়ি বালু লাগবে, 5 গাড়ি গিট্টি লাগবে মসজিদে ছাদ করতে। মোটামুটি কিছু বেশিও লাগতে পারে, আলাদা কথা। তবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আঁকছে 5টা লোক, এটা বলবেন মাওলানা 100 সেফটি বালু আমি দিয়ে দিলাম, 100 সেফটি করে 5টা লোক হয় 5000 টাকার টাকা দেন, আর না তো 1 গাড়ি করে বালু গেছিলেন আপনারা। আর 5টা লোককে আমি দেখবো আল্লাহর বান্দাকে যে হয় 100 সেফটি করে গিট্টি দেন, আর না তো মোটামুটি 6500 টাকা 7000 টাকা লাগবে আপনার গিট্টিতে। তো 5টা লোক আসেন দেখি আল্লাহর বান্দা যে মৌলানা আমি 100 সেফটি গিট্টির দাম দিলাম, 5টা লোক 5 গাড়ি বালু কিংবা 5000 টাকার টাকা, আর 5টা লোককে আমি দেখবো 5 গাড়ি গিট্টি কিংবা 7000 টাকা 6500 টাকার টাকা। এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10টা লোককে আমি দেখবো 1 কুইন্টাল কালার রডের দাম, 1 কুইন্টাল কালার রডের দাম মোটামুটি ধরেন যে 6000 টাকা। তো দেখি 5টা লোক 1 কুইন্টাল কালার রড, 5টা লোক 100 সেফটি করে বালু, 5টা লোক 100 সেফটি করে গিট্টি। আর বেশি আপনাদের কাছে চাইবো না, মোটামুটি 100টা লোককে আমি দেখবো, মা খালা দাদি নানিকে দেখবো যে 100টা লোক 1 বোরা 2 বোরা 5 বোরা 10 বোরা করে সিমেন্ট, 100 বোরা সিমেন্ট। তাহলে ইনশাল্লাহ আপনাদের যে আশাতে ভরসাতে জালসা করেছেন, জালসা আপনাদের কামিয়াব হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, এই বছরে